কোনো সম্পদ নাই, কোনো ফসল নাই। ও মুসা পয়গম্বর, তুমি একটু মেহেরবানি করে আমার আল্লাহকে জানাইবা কি আমল করলে, কি করলে আমার আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামত দিয়ে দেবে, কি করলে আমার আল্লাহ তাআলা সব লাইন আমাকে অনেক উপরে উঠিয়ে দেবে। এক নাম্বার এই মেসেজটা আমার আল্লাহকে একটু জানাই দেবা। মুসা পয়গম্বর আল্লাহর এই বান্দের কাছ থেকে কথাটা শোনার পরে রাস্তা অতিক্রম করতেছে, অতিক্রম করতেছে, অতিক্রম করতেছে। প্রতিমধ্যে দ্বিতীয় আর এক মহিলা, সে অনেক ধনী মহিলা, যার কোনো সম্পদের কোনো কমতি নাই, কোনো উট ঘোড়ার কোনো কমতি নাই, কোনো দুম্বারও কমতি নাই। ওই আল্লাহর বান্দি এত পরিমাণে তার সম্পদ নিজেও জানে না সম্পদের হিসাব। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে জানায় দেন, জমিনের ভিতরে মানুষ যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে দ্বিগুণ থেকে দ্বিগুণ দ্বিগুণ আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। কিন্তু আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি তোমরা আমি আল্লাহর শুকর আদায় না করো, তোমরা যদি আমি আল্লাহর সাথে নাফরমানি করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন থেকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। এজন্য সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে একমাত্র আল্লাহর জন্য। সুস্থতার দেওয়ার মালিক আমার আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিকও আমার আল্লাহ, সব কিছু করনেওয়ালা মালিক আমার আল্লাহ, ধনী বানানেওয়ালাও আমার আল্লাহ, আবার ফকির বানানেওয়ালাও আমার আল্লাহ। এরে বান্দা, অন্ধ বৃদ্ধ যুবক বৃদ্ধ সব কিছু বানানোর মালিক আমার আল্লাহ। সুতরাং প্রশংসা করা লাগবে একমাত্র আল্লাহর জন্য। দুনিয়ার কোন নেতা নেত্রীর জন্য প্রশংসা করলে চলবে না, চলবে না, চলবে না। প্রশংসা করতে হবে একজনের জন্য। জোরে চিল্লায়ে বলো তিনি কে? প্রশংসা করলে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার আল্লাহ তাআলার সাথে কথা বলেন। ও তুর পাহাড়ে যাইয়া যাইয়া আমার আল্লাহ পাকের সাথে মুসা নবী কথা বলে, যার কারণে মুসা নবীর নাম হয়ে যায় মুসা কালিমুল্লাহ। কাল্লামাল্লাহুল মুসা তাকলিমা, আল্লামাল্লাহুল মুসা তাকলিমা। মুসা আমার আল্লাহ পাকের সাথে কথা বলে, কথা বলে, যার কারণে তার নাম হয়ে গেল মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন ডেইলি আমার আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা করেন। তুর পাহাড়ে রওনা করেছেন। এমত অবস্থার ভিতরে আল্লাহর তিনটা গোলাম, আল্লাহর তিনটা বান্দা তারা অপেক্ষা করতেছে কখন মুসা নবী আমার আল্লাহর সাথে কথা বলতে যাবে। আল্লাহর কাছে তিনটা মেসেজ পরিপূর্ণ দেওয়া লাগবে, যার কারণে এক গরিব আল্লাহর বান্দি, এক বৃদ্ধ, এক মহিলা, সে রাস্তার কিনারায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছে। এই রাস্তা দিয়ে মুসা পয়গম্বর কখন যাইবে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। মুসা নবীকে একটা মেসেজ পরিপূর্ণ আল্লাহকে দিতে বলা লাগবে। মুসা নবী যাইতেছে, এমত অবস্থায় বৃদ্ধ ওই মহিলা ডাক দিয়ে বলে, এই মুসা পয়গম্বর একটু আমাকে সময় দেওয়া যাবে নাকি? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, কি সময় দেওয়া লাগবে বলেন। মুসা পয়গম্বর দাঁড়ানোর পরে মুসা
মুসা পয়গম্বরকে ডাক দিয়ে জানায় দেয়, ও মুসা পয়গম্বর, আপনাকে আমার একটা কথা বলা লাগবে, আপনি একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলাকে জানাইবেন। বলে কি জানানো লাগবে? বলে দুনিয়ার ভিতরে আমার মতো অসহায় মনে হয় আর কেউ নাই। দুনিয়ার ভিতরে আমি সকালের খাবারটা জোগাড় করলে দুপুরের খাবার জোগাড় করতে পারি না, দুপুরের খাবার জোগাড় করলে আমি রাত্রের খাবারটা জোগাড় করতে পারি না। আমার মতো অসহায় মনে হয় গোটা পৃথিবীর ভিতরে আর দ্বিতীয় কেউ নাই। আমার কোনো জায়গা জমি নাই, ঘর বাড়ি কিছু নাই, আমার কোনো সম্পদ নাই, কোনো ফসল নাই। ও মুসা পয়গম্বর, তুমি একটু মেহেরবানি করে আমার আল্লাহকে জানাইবা, কি আমল করলে, কি করলে আমার আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামত দিয়ে দেবে, কি করলে আমার আল্লাহ তাআলা সব লাইন আমাকে অনেক উপরে উঠিয়ে দেবে। এক নাম্বারে মেসেজটা আমার আল্লাহকে একটু জানাই দেবা। মুসা পয়গম্বর আল্লাহর এই বান্দের কাছ থেকে কথাটা শোনার পরে রাস্তা অতিক্রম করতেছে। প্রতিমধ্যে দ্বিতীয় আর এক মহিলা, সে অনেক ধনী মহিলা, যার কোনো সম্পদের কোনো কমতি নাই, কোনো উট ঘোড়ার কোনো কমতি নাই, কোনো দুম্বারও কমতি নাই। ওই আল্লাহর বান্দি এত পরিমাণে তার সম্পদ নিজেও জানে না সম্পদের হিসাব। বাংলার জমিনের ভিতরে এমন মানুষ আছে, ওই ঢাকা শহরের দিকে তাকায় দেখবেন কত কোটিপতি আছে, কি পরিমাণে সম্পদ নিজেও জানে না, কি পরিমাণে তার ইনকাম নিজেও বলতে পারে না। এত পরিমাণে সম্পদের মালিক সে হয়ে গেল, এত পরিমাণে টাকার মালিক সে হয়ে গেল। ওই জমিনের ভিতরে শত শত বিঘা জমির মালিক সে হয়ে গেল, একমাত্র পরিপূর্ণ সময়কে মূল্যায়ন করার কারণে দুনিয়ার লাইনে বড় দামি হয়ে গেল। ঠিক আল্লাহর এক বান্দি কি পরিমাণে সম্পদ সে নিজেও জানে না, কি পরিমাণে সম্পদের মালিক। মুসা পয়গম্বরকে ডাক দিয়ে জানায় দেয়, ও মুসা পয়গম্বর, তোমার সাথে একটা কথা আমাকে পরিপূর্ণ বলা লাগবে। কি কথা বলবা জানো? বলে, ও মুসা পয়গম্বর, আমার আল্লাহ আমাকে এত পরিমাণে সম্পদ দান করেছেন, আমাকে এত পরিমাণে ধন সম্পদের মালিক বানিয়েছেন। আমি তো এত সম্পদ বিন্দু পরিমাণে চাই না, আমি চাইবো আমার সম্পদ যেন ধীরে ধীরে কমতে থাকে। এত সম্পদের মালিক আমি হতে চাই না। আল্লাহকে জানায় দেবেন, ও দয়ার মালিক, কি আমল করলে, কি করলে আমার সম্পদগুলো কমতে থাকবে আমাকে একটু জানায় দেবেন। আল্লাহর কাছ থেকে শোনার পর আল্লাহ পাক যেটা বলবে আমি সেইটা পরিপূর্ণ করতে রাজি আছে। এত সম্পদ আমার কোনো প্রয়োজন নাই, কারণ এত সম্পদ আমার খাওয়ারও কোনো বংশে মানুষ নাই। এত সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করে দিলেন, সম্পদের হিসাব আমি জানি না, সুতরাং এত সম্পদ আমি আল্লাহর কাছে চাই না। আল্লাহর কাছ থেকে একটু মেসেজটা নিয়ে আমাকে জানিয়ে দেবেন, কি এমন আমল করলে আল্লাহ তাআলা আমার সম্পদগুলো ধীরে ধীরে কমিয়ে দেবে। এই মেসেজটা আমার আল্লাহর কাছ থেকে শুনে একটু আমাকে জানাবেন। মুসা পয়গম্বর এবার রাস্তা দিয়ে হাঁটতেছে, প্রতিমধ্যে এক আল্লাহর বান্দা, এক বৃদ্ধ বাবাজি, সে মুসা পয়গম্বরের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতেছিলেন। মুসা পয়গম্বরকে ডাক দিয়ে জানায় দেয়, ও মুসা পয়গম্বর, একটু রাস্তার মাঝে একটু আমাকে একটু সময় দেওয়া যাবে নাকি? মুসা পয়গম্বর বলে, হ্যাঁ দেওয়া যাবে। কি বলবা বলো? ও বৃদ্ধ এবার মুসা পয়গম্বরকে ডাক দিয়ে জানায় দেয়, ও মুসা পয়গম্বর, আপনার তো একটা খিতাব আছে, আপনার একটা উপাধি হলো কালিমুল্লাহ, অর্থাৎ আপনি আমার আল্লাহর সাথে সুন্দরভাবে কথা বলেন, যার কারণে আপনার উপাধি দেওয়া হলো মুসা কালিমুল্লাহ। আপনি ডেইলি আপনার আল্লাহর সাথে কথা বলেন, আপনার আল্লাহকে একটু জানায় দিবেন, দুনিয়ার ভিতরে কত মানুষের দুইটা হাত আছে, দুইটা পাও সুন্দরভাবে আছে,
কিন্তু আমার একটা হাত আল্লাহ দেন নাই, বংশগতভাবে একটা হাত আমি দুনিয়ার ভিতরে পাই নাই। আমার আল্লাহ তাআলা কি এমন আমল করলে নিয়ামতটা আমাকে পরিপূর্ণ দিয়ে দেবে? কি আমল করলে আমার আল্লাহ তাআলা আমার হাতটা পরিপূর্ণ আমাকে ফেরত দিয়ে দেবেন? আপনি একটু আল্লাহ তাআলাকে জানাইবেন। আল্লাহ তাআলা কি বলে আমাকে সে একটু মেসেজ দেবেন। আল্লাহ পাক যে আমল করার কথা বলবে ওই আমলটা আমি পরিপূর্ণ করতে রাজি আছে। ও মুসা পয়গম্বর, আমাকে একটু এসে আপনি জানাই দেবেন। আল্লাহ তাআলার সাথে এবার মুসা পয়গম্বর যখন ওই তুর পাহাড়ে দাঁড়ায় যখন আল্লাহ পাকের সাথে কথা বলে, আল্লাহ পাকের সাথে সুন্দরভাবে কথোপকথন হয়। মুসা পয়গম্বর এবার আল্লাহ পাককে ডাক দিয়ে জানায়, দয়ার মালিক, আপনার এক বান্দি একটা মেসেজ দিয়েছেন। কি মেসেজ দিয়েছেন জানায় দাও। বলে এক বান্দি সে সকালের খাবার জোগাড় করলে দুপুরের খাবার জোগাড় করতে পারে না, দুপুরের খাবার জোগাড় করলে সে রাত্রের খাবার জোগাড় করতে পারে না। তার মতো অসহায় মনে হয় জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ নাই। সে কি এমন আমল করলে সে সব লাইনে বেশি বেশি সম্পদের মালিক হইতে পারবে? কি এমন আমল করলে সব লাইনে তার কোনো জিনিসের কমতি থাকবে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেয়, ও মুসা পয়গম্বর, আমার ওই বান্দিকে আমি আল্লাহ যেভাবে রেখেছে, গরিব অবস্থায় রেখেছে, অসহায় অবস্থায় আমি আল্লাহ তাকে রেখেছি। আমি আল্লাহ তো এমনি তাকে অসহায় অবস্থায় রাখি নাই, বরঞ্চ আমি আল্লাহ তাআলা অসহায় রেখেছি পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ পরিপূর্ণ দেখতে চাই আমার এই গোলাম, আমার এই বান্দি। আমি আল্লাহ তাআলা তার খাওয়ার লাইনে, পড়ার লাইনে, মাকার লাইনে, সব লাইনে, হার লাইনে তাকে দুর্বল করার পরেও, তাকে অনেক অসহায় বানানোর পরেও সে আমি আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ রাজি থাকে নাকি বেজার হয়ে যায়? আমি আল্লাহ এটা পরিপূর্ণ দেখতে চাই। আমি আল্লাহ তাআলা এটা পরিপূর্ণ পরীক্ষা করতে চাই। তো আমার ওই বান্দি যখন জানতে চেয়েছে কি আমল করলে অনেক সম্পদের মালিক হইবে, আমার ওই বান্দিকে গিয়ে জানাই দেবা, ও মুসা, আমি আল্লাহ তাআলা তার যে অবস্থায় রেখেছে, ধনী হোক না কেন আর গরিব হোক না কেন, অসহায় হোক না কেন, ফকির হোক না কেন, আমি আল্লাহ তাআলা যেই হালতে রাখবো না কেন, সর্বদাই আমি আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করতে বলবা। আমি আল্লাহ তাআলা তারা যতটুক নিয়ামত দান করেছে ততটুক নিয়ামত পেয়ে পরিপূর্ণ আমি আল্লাহ তাআলার উপরে খুশি থাকতে বলবা। যদি খুশি থাকতে পারে তাহলে আমি আল্লাহ তাআলা ধীরে 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 তার নিয়ামত আরো অনেক গুণে বৃদ্ধি করে দেব। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কেউ যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করে তাহলে আমি আল্লাহ তাআলা আরো জিয়াদা করে দেব, বৃদ্ধি করে দেব। এরপরে মুসা পয়গম্বর জানিয়ে দেয়, দয়ার মালিক, দ্বিতীয় আল্লাহর এক বান্দি, আপনার এক বান্দি জানতে চেয়েছিল তার সম্পদের কোনো কমতি নাই, এত পরিমাণে সম্পদের মালিক সে হয়ে গেল, গোটা দুনিয়ার ভিতরে সম্মানের কোনো অভাব নাই, সম্পদের কোনো কমতি তার ভিতরে নাই, শত শত হাজার হাজার উটের সে মালিক, হাজার হাজার শত শত দুম্বার মালিক, ঘোড়ার মালিক, দুনিয়ার ভিতরে জায়গা জমির কোনো অভাব নাই, তার ধন সম্পদের কোনো অভাব নাই। আপনার ওই বান্দি চাইতেছে এত সম্পদ তার কোনো প্রয়োজন নাই, সে তো চাইতেছে এই সম্পদগুলো যেন ধীরে 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 কমতে থাকে। ও দয়ার মালিক, আপনার ওই বান্দি কি আমল করলে তার সম্পদগুলো ধীরে ধীরে কমতে থাকবে? আল্লাহ তাআলা ডাকতে জানায় দেয়, ও মুসা পয়গম্বর, আমার ওই বান্দিকে তুমি গিয়ে জানাই দেবা, সে তো নিয়মিত আমি আল্লাহর পরিপূর্ণ নিয়ামতের শুকর আদায় করে। আমি আল্লাহ তাআলা তাকে যে হালতে রাখি না
কেন, আমি আল্লাহ তাআলা তাকে সুখেও রাখলেও পরিপূর্ণ শুকরিয়া আদায় করে নেয়, আমি সুখে রাখলেও সে আমি আল্লাহর উপরে পরিপূর্ণ সন্তুষ্ট থাকে, আবার আমি আল্লাহ দুঃখে রাখলেও সে আমি আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ নিয়ামতের শুকর সে আদায় করে নেয়। কিন্তু মুসা পয়গম্বর সে যদি তার সম্পদগুলো ধীরে ধীরে কমতে থাকবে, তাহলে তার একটা আমল ছেড়ে দেওয়ার কথা বলবা, সে যেন আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর কাছে নিয়ামতের শুকর আদায় না করে, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ তাআলার উপরে যেন বেজার হইয়া যায়, আমি আল্লাহ তাআলা সুখেও সে আমার প্রশংসা যেন না করে, দুঃখেও যেন আমি আল্লাহর প্রশংসা না করে, আমি আল্লাহর প্রশংসা আমার ওই বান্দে ছেড়ে দিবে, আমি আল্লাহ ধীরে ধীরে তার নিয়ামতগুলো ছিনিয়ে নিতে থাকবো। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে প্রশংসা করা লাগবে কি লাগবে না? কার প্রশংসা করব? আরো জোরে বলেন। ভাই এই জায়গাটা একটু বুক করেন, আপনারা যারা পিছনে আছেন একটু কষ্ট করে সামনে, খারাপ লাগছে, খারাপ দেখা যাচ্ছে, আসেন 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 সামনে চলে আসেন, সামনে চলে আসেন, এটা খারাপ দেখা যাচ্ছে, আসেন 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 সামনে আসেন, যত সামনে বসবেন দিনের মজমায় তত বেশি সওয়াব। আসেন আসেন, এটা একদম পুরো বুক করে ফেলেন, এখানে যেন চট না দেখা যায়, একেবারে পুরো বুক করে ফেলেন, আছেন যত সামনে আসবেন তত সওয়াব বেশি। যারা পিছনতে উঠতেছে না মনে করবে কিছুক্ষণ পরে তারা উঠে চলে যাওয়ার প্ল্যান করছে। আসেন 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 সামনে আসেন, যত সামনে বসবেন তত সওয়াব বেশি। কি কথা কি আমি মিথ্যা বলতেছি? দিনের মজমায় যে যতটুক এগোবে, হাদিসের ভিতরে আছে দ্বীনের কথা শ্রবণ করার জন্য কেউ যদি এক হাত অগ্রসর হয়, ইলম শিক্ষা করার জন্য কেউ যদি এক হাত অগ্রসর হয়, আল্লাহ তাআলা কয় হাত অগ্রসর হয়? হ্যাঁ, 2 হাত। কোন হাদিসে আছে 10 হাত, তো এরকম আছে। তো আপনি যদি অল্প একটু চেষ্টা করেন আল্লাহ তাআলা আপনার ভিতরে বেশি বরকত দেবে। তো এখানে তো আমরা বসেছি কিছু ইলম শিক্ষা করার জন্য নাকি, কিছু জ্ঞান শিক্ষা করার জন্য না, তো আমরা এখানে বসেছি এখানে শিক্ষা গ্রহণ করার জন্য। এটা একটা ক্লাস, আমি এখানে বসেছি উস্তাদ হিসেবে, আপনারা ছাত্র, সেই হিসেবে আমি আপনাদের যদি কিছু শিক্ষা দিতে পারি, আর এই শিক্ষা নিয়ে যদি আপনারা যদি নিয়মিত আমল করতে পারেন, তো এই আমলের দ্বারা আল্লাহ পাক জান্নাত দিতে পারে কি পারে না পারে? দিতে পারে। এজন্য আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। এবার মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে জানায় দেয়, দয়ার মালিক আপনার এক গোলাম সে জানতে চেয়েছে দুনিয়ার ভিতরে আপনি কত মানুষের সকলের 2টা হাত দিয়ে দিয়েছেন, 2টা চক্ষু দিয়েছেন, 2টা পা পরিপূর্ণ দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার এক বান্দার তার একটা হাত আপনি দেন নাই, যার কারণে চেয়েছে আপনার কাছে জানতে চেয়েছে কি এমন আমল করলে আপনি তার হাতটা পরিপূর্ণ দিয়ে দেবেন। সে আফসোস করতেছে এই হাত দ্বারা সে কোনোদিন কোনো কিছু করতে পারে নাই, এই হাত দ্বারা সে কোনো কিছু ধরতে পারে নাই। আপনার ওই বান্দা সে আফসোস করতেছে, আপনি একটু দয়া করে মেহেরবানি করে জানাই দেন। আল্লাহ পাক ডাক দিয়ে জানাই দেয়, ও মুসা পয়গম্বর আমার ওই গোলামকে গিয়ে তুমি জানাই দেবা আল্লাহ তাআলার সামনে মানুষের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব পরিপূর্ণ দেওয়া লাগবে। কিয়ামতের মাঠে প্রতিটা শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গর জবান আল্লাহ খুলে দেবে। এই হাতের জবান আমার আল্লাহ তাআলা খুলে দেবে, আমার চক্ষুর জবানও আল্লাহ তাআলা খুলে দেবে, আমার কানের জবানও আল্লাহ তাআলা খুলে দেবে, আমার 2টা পায়ের জবানও আল্লাহ তাআলা খুলে দেবে। 2টা হাতের জবান খুলে দেওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলবে, দয়ার মালিক আপনি আপনার এই গোলামকে 2টা হাত দিয়েছেন, কিন্তু এই 2টা হাত দিয়ে অমুক অমুক অপকর্ম সে করেছে, অমুক অমুক খারাপ কাজ সে লিপ্ত হয়েছে, এই হাত দ্বারা মানুষের উপরে অত্যাচার আর জুলুম করেছে, এই হাত দিয়ে মানুষের কষ্ট দিয়েছে, এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ওই দিন আপনার 2টা হাতের ভেতরে একটা হাত তো অক্ষম, তবে কোন বান্দারা তার একটা অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেওয়ার কারণে জাহান্নামের আসামি হয়ে যাইবে। তবে আমি আমার ওই গোলামকে তো একটা হাত
দান করি নাই সে একটা হাত দান না করার কারণে ওই হাতের দ্বারা কোনো গুনাহের কাজ তার হবে না, যার কারণে আমি আল্লাহ তাআলা একটা হাত যে তার দান করি নাই। আমার এই গোলাম ইচ্ছা করলে আমায় আল্লাহকে ডাক দিয়ে জানাই দেবে হাসরের ময়দানে, ও দয়ার মালিক, দুনিয়ার ভিতরে আমাকে একটা হাত আপনি দান করেন নাই, সুতরাং এই একটা হাত না দেওয়ার কারণে হলেও আমাকে জান্নাতে দেওয়া লাগবে। আমার এই গোলাম ওই দিন আমি আল্লাহর কাছে এই আবদার করতে পারবে, আমার ওই গোলাম আমি আল্লাহর কাছে এই আবেদনটা পরিপূর্ণ করার সে পাওয়ার পেয়ে যাবে। কারণ গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলা সকলের দুইটা হাত দান করলাম, কিন্তু যার যার একটা দুইটা হাত আমি আল্লাহ দান করি নাই, তারা আমি আল্লাহর কাছে বলতে পারবে, ও দয়ার মালিক, আমাকে একটা হাত দান করো নাই, একটা চক্ষু আমাকে দান করো নাই, আমার জবানটাকে তুমি বন্ধ করে দিয়েছিলা, এই জবান দিয়ে আমি সুন্দরভাবে কথা বলতে পারতাম না, আমাকে তুমি অন্ধ বানাইছিলা, এই চক্ষু দ্বারা আমি তোমার নিয়ামতগুলো দেখতে পারি নাই। সুতরাং এই অবদানের কারণে হলেও, এই নিয়ামত না দেওয়ার কারণে হলেও আমি বান্দাকে আপনাকে জান্নাতে দেওয়া লাগবে। সুতরাং আমার এই গোলাম যেন বিন্দু পরিমাণে কোনো টেনশন না করে, আমার এই গোলাম কোনো মন খারাপ যেন না করে, আমার ওই গোলামকে জানাই দেবা আমি আল্লাহ যে হালতে রেখেছি ওই হালতে তাকে পরিপূর্ণ, আমি আল্লাহর উপরে পরিপূর্ণ খুশি থাকতে বলবা। আমি আল্লাহ তাআলা যতটুক নিয়ামত দিয়েছি ততটুক নিয়ামত পাইয়া পরিপূর্ণ আমি আল্লাহর শুকর আদায় করতে বলবা। তাহলে ধনী থাকা অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আবার ফকির অসহায় অবস্থায় শুকরিয়া আদায় করা লাগবে কার? সুস্থ অবস্থায় শুকরিয়া আদায় করব কার? অসুস্থ অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে আমার আল্লাহর। এই জন্য বান্দার সুখেও আমার আল্লাহকে পরিপূর্ণ স্মরণ করা লাগবে, আবার দুঃখেও পরিপূর্ণ আল্লাহকে স্মরণ করা লাগবে।